আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপিটির নাম হলো পনির মশলা। খুব অল্প উপকরণে আমি তৈরি করে দেখাবো পনির মশলা। প্রথমে আমি এখানে পনিরটা ছোট ছোট পিস করে কেটে নেব। তারপরে এখানে ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ আর 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ধনা পাতাগুলো এভাবে কুচিয়ে নিতে হবে। তারপরে এখানে কিছু পেস্ট তৈরি করে নেব, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। পনিরগুলো ভাজার জন্য এখানে আমি হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়ো ইউজ করব। হালকা ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। সামান্য একটু লবণ দেব, আর কিছু দেওয়ার দরকার নেই। 2-3 মিনিট এইভাবেই ভেজে নিতে হবে। হালকা ব্রাউন হলেই এগুলো তুলে নিতে হবে। ওই তেলেই ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, চেরা কাঁচা লঙ্কাগুলো আর একটা তেজপাতা দিয়ে দেব। 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তারপরে পেস্টটা যে আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হালকা একটু করে নাড়িয়ে নিয়ে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেব। মশলাটা যেন পুড়ে না যায়, তারপরে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব। জল দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ভাজা গুঁড়ো মশলাগুলো এবারে দিতে হবে। আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দেব। তারপরে এখানে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরটা দিয়ে দিতে হবে। তারপর কষিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচিটা। এখানে আমি বাটার পনির মশলা ইউজ করব। সামান্য একটু দিতে হবে। প্রথমেই বলেছি অল্প মশলা ছাড়াই রান্না। রেডি হয়ে গেল পনির মশলা।